ওয়েলকাম টু এসটি স্টাডি। আজকে আমি তোমাদের ক্লাস নিতে যাচ্ছি পার্টস অফ স্পিচ সম্পর্কে। তো আজকে আলোচনাতে আমি পার্টস অফ স্পিচ কত প্রকার কি সব পড়াবো তোমাদের। তাহলে চলো শুরু করা যাক। সবাইকে আমার এবার ক্লাসে স্বাগতম। তো আজকে নিশ্চয়ই বুঝতে পারতেছো আমরা কি পড়বো। আমরা পড়বো পার্টস অফ স্পিচ। আচ্ছা, তো প্রথমেই আমি পার্টস অফ স্পিচকে শাব্দিকভাবে ব্যাখ্যা করি। তো তো পার্ট পার্ট মানে হলো অংশ, আর অফ মানে এর, আর স্পিচ মানে বার্তা বা বাক্য, বক্তব্য। তার মানে বক্তব্য এর অংশ। তার মানে পার্টস অফ স্পিচের অর্থ দ্বারা কি, মানে কোনো বক্তব্যের প্রত্যেকটা অংশ। আর যদি আমরা বইয়ের সংখ্যা বিশ্লেষণ করি তখন এইটি দ্বারা মানে একটি সেন্টেন্সের এক একটি ওয়ার্ড হলো এক একটি পার্টস অফ স্পিচ। মডার্ন ইংলিশে বলা হয়েছে পার্টস অফ স্পিচকে ওয়ার্ড অফ ক্লাস। আমরা এবার জেনে নেব পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ফাইনালি ইন্টারজেকশন। এই 8 প্রকার হলো পার্টস অফ স্পিচ। প্রথমে আমরা শিখব নাউন সম্পর্কে। তো আমি আজকে তোমাদেরকে পড়াবো নাউন। কোনো বস্তু বা ব্যক্তির নামকেই মূলত নাউন বলা হয়ে থাকে। এক্সাম্পল, হাসান ইজ এ বয়। এখানে হাসান একটি ছেলের নাম। তো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ নাউনের উদাহরণ জেনে নেব। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো, যেরকম পার্সোনাল নাউন, হাসান, সামিরা, তো আরও আছে অ্যানিমেল, পাখি, প্লেস, ল্যাঙ্গুয়েজ, কোয়ালিটি, গেম, গ্রুপ, অবজেক্ট, লিকুইড। আশা করি আমি সংক্ষেপে তোমাদেরকে নাউন বোঝাতে পেরেছি। এবার আমরা শিখব প্রনাউন সম্পর্কে। যে ওয়ার্ড আসলে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাই আসলে প্রনাউন, ঠিক আছে? তো কিছু উদাহরণ দেওয়া যাক। তিতলি ইজ এ লিটল গার্ল, শি ইজ কিউট। এখানে তিতলি একটি নাম, একটি মেয়ের নাম, এবং যেহেতু এটি নাউন, শি হলো প্রনাউন, কারণ শি তিতলিকে রিপ্রেজেন্ট করতে। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো, যেরকম মাই, আই, উই, ইউ, শি, হি, ইট, দ্যাট, দিস, হু, হোয়ার, ওয়ান্স, এইদার, নেইদার, এনি, মেনি, ইউরসেলফ, ইচ আদার ইত্যাদি। পরবর্তীতে যখন আমরা সেন্টেন্সের সাবজেক্ট করব তখন আমরা এগুলি সম্পর্কে আরো বিশদ আলোচনা করব। অ্যাডভার্ব সম্পর্কে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিনি। এটা বইয়ের সংখ্যা। চলো একটি উদাহরণ দেওয়া যাক। হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি। অ্যাটেন্টিভ ওয়ার্ডটি দ্বারা মূলত এখানে হি এর গুণ বোঝানো হয়েছে, তাই এটি অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো অ্যাডজেক্টিভ কি। এখন আমি তোমাদেরকে কিছু উদাহরণ দেখাবো। ক্লিন, টেডি, অ্যাটেন্টিভ, লিকুইড, মাছ, সিঙ্গেল ইত্যাদি। ভার্ব সম্পর্কে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকেই বলে ভার্ব। এবার আমি ভার্বের একটি উদাহরণ দিচ্ছি। মাই ব্রাদার ওয়ার্কস ইন এ মল। এখানে আমার ভাই মলে কাজ করে বোঝানো হয়েছে, ওয়ার্কস দ্বারা কাজ করে বোঝানো হয়েছে, তাই ওয়ার্কস হলো ভার্ব। তো ভার্বের কিছু উদাহরণ দেওয়া হলো। আশা করি তোমাদেরকে আমি ভার্বের সাথে পরিচয় করিয়ে দিতে পেরেছি। অ্যাডভার্ব সম্পর্কে। যে ওয়ার্ড বা শব্দ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মানে বর্ণনা করে তাকেই বলা হয় কি, মূলত অ্যাডভার্ব। এটা বইয়ে লেখা আছে, ঠিক আছে? আমরা বই বুঝে এটা পড়ি। এবার আমি পার্সোনালি বলতেছি, কোথায়, কখন, কেন, কিভাবে, কতক্ষণ ধরে ইত্যাদি দিয়ে যখন আমরা ভার্বকে প্রশ্ন করে উত্তর জানতে পারি তখনই ওইটা অ্যাডভার্ব। যে ওয়ার্ডটা আমরা জানি ওইটাই অ্যাডভার্ব মূলত, বুঝছো? এবার আমরা কিছু উদাহরণ দেখে নেব। Very, home, fast, slowly, ago, twist, quite, fully, yes, no, how, etc. আশা করি তোমাদেরকে আমি অ্যাডভার্ব বোঝাতে পেরেছি। প্রিপোজিশন সম্পর্কে। প্রনাউন মূলত বিশদ আলোচনা, এটা আমরা মানে পরবর্তীতে একটু বড় করে পড়বো। এখন আমরা সংক্ষেপে পড়তেছি যতটুকু আমাদের সেন্টেন্স তৈরি করতে জানা দরকার। শব্দ নাউন বা প্রনাউনের সামনে বসে মানে ওয়ার্ডের সাথে নাউন বা প্রনাউনকে যুক্ত করে তাই কি প্রিপোজিশন। যদি শাব্দিক ব্যাখ্যা করি, প্রি মানে আগে আর পজিশন মানে অবস্থান, যার আগে অবস্থান। তো নাউন বা প্রনাউনের আগে অবস্থান করে প্রিপোজিশন মানে কোনো ওয়ার্ডের সাথে নাউন বা প্রনাউনকে যুক্ত করে থাকে। এক্সাম্পল,
শি লিভ ইন কানাডা। এখানে ইন দিয়ে শি লিভ এটা একটি বাক্য এবং এটার সাথে ইন কানাডা যোগ করে সে কোথায় থাকে মানে তার অবস্থান জানানো হয়েছে, তাই ইন হলো প্রিপোজিশন। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। এখানে কিছু বেশি ব্যবহৃত প্রিপোজিশনের উদাহরণ দেওয়া হলো। এবার আমরা শিখব কনজাংশন সম্পর্কে। যে শব্দ শুধুমাত্র ওয়ার্ড না, এমনকি সেন্টেন্স, অত্যধিক সেন্টেন্সকেও একসাথে যুক্ত করে, তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেটাই কি কনজাংশন। উদাহরণ দেওয়া যাক, যেমন দ্য ম্যান ইজ টল অ্যান্ড দ্য লিটল গার্ল ইজ শর্ট। এখানে দ্য ম্যান ইজ টল একটা বাক্য এবং দ্য লিটল গার্ল ইজ শর্ট এটা হলো আরেকটা বাক্য, আর দুইটা বাক্যকে জোড়া দিয়েছে ইন, তার মানে এখানে ইন হলো কনজাংশন। আশা করি তোমরা বুঝে গেছো। তো চলো এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই। এট লাস্ট ফাইনালি আমরা শিখব ইন্টারজেকশন সম্পর্কে। ইন্টারজেকশনে কোনো ধরনের ঝক্কি ঝামেলা নেই। ইন্টারজেকশন মানে আবেগসূচক বাক্য, তো মানে আবেগসূচক শব্দ। তো আমরা এখন কিছু উদাহরণ দেখে নেব। হুররে, আই গেট জিপিএ 5। এখানে হুররে দ্বারা আবেগ প্রকাশ করা হয়েছে, আনন্দ আবেগ। তো আমি তোমাদেরকে পরবর্তীতে এক সময় দিয়ে দেব যে কোন অবস্থাতে কোন ধরনের ইন্টারজেকশন ব্যবহার করা হয়। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ক্লাসে দেখা হবে। আর হ্যাঁ, ক্লাস ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।